অদৃশ্য হওয়ার হাগলু ট্রিক্স লাগাবো বলে আমি এই গ্রেভিয়ার্ডে নামছিলাম, কিন্তু তখনই দেখি 3-4 হাগলু আমার পাছায় লেগে যায় আমার এই হাগলু ট্রিক্সের উপরে পানি ঢেলে দেবে বলে। কিন্তু ওরা তো আর জানে না যে হাগলু আজকে কোন লেভেলের হাগলু ট্রিক্স লাগাতে এসেছে। কিন্তু গাইজ একটু পরেই আমি দেখতে পাই ওদের মধ্যে হাগলুগুলো আমাকে হিটলিস্ট করেছে। এই রে, হাগলু হিটলিস্ট করে এসেছিল আমার এইখানে। হাগলু টুনটুনি বাষ্ট করে দিয়েছি। এখন হাগলুকে আমি পুরো এইখান থেকে ফিনিশ করে নিই। এন্ড ভাই এইখানে বসে থাকলে কিন্তু হবে না, ওরা আমার লোকেশন দেখে নিয়েছে। এখন আমাদেরকে লোকেশন চেঞ্জ করতে হবে। এই জন্য আমরা এই সাইডে গিয়ে এই ঘরের মধ্যে এইখানেই দাঁড়িয়ে থাকবো। এন্ড হাগলুরা আসলেই হাগলুদের টুনটুনি বাষ্ট করে দেবো আমি। এই রে, আর এক হাগলু এসে গেছে রে। হাগলু তুই আয়। এই নে হাগলু, হাগলুরও টুনটুনি গায়েব করে দিয়েছি। এখন হাগলুকেও পুরো ফিনিশ করে আমাদেরকে লোকেশন চেঞ্জ করতে হবে, কারণ এইখানেই কিন্তু হাগলুগুলো রয়েছে ভাই। এন্ড এখন এইখানে এই রে, আর এক হাগলু। এই রে, হাগলুকেও দিয়েছি। এন্ড এই হাগলু ছাড়া আর কোনো হাগলু নেই ভাই, কারণ জোনের অনেক ভিতরে পড়ে গিয়েছি। কিন্তু এখন এই হাগলুকে ফিনিশ করে আমরা আমাদের আসল হাগলু ট্রিক্সটা কাজে লাগাতে চলে যাব। এন্ড এর জন্য আমাদের আর মাত্র 300 কয়েন লাগবে। এন্ড এইটাকে লুটলে এই রে 300 কয়েন হয়ে গেল। এন্ড টোটাল আমাদের 1400 কয়েন লাগবে। কেন লাগবে হাগলু জানো তোমরা? সেইটা তোমাদেরকে আমি জানাচ্ছি। এর জন্য আমাদেরকে একটা লঞ্চ প্যাড কিনে নিতে হবে। এন্ড এই লঞ্চ প্যাডটা কিনে নেওয়ার পর আমরা চলে যাব এই সাইডে। আর এই লঞ্চ প্যাডের এই সাইডেই এইখানে আমরা লঞ্চ প্যাডটা লাগিয়ে দিলাম। এন্ড এখন আমাদের হাগলু ট্রিক্সটা লাগাতে গেলে আমাদেরকে নেট কানেকশনটা অফ করতে হবে। এখানে আমাদের ওয়াইফাই অফ করে দিলাম। এন্ড যখন আমাদের 9999 প্লাস হয়ে যাবে তখনই আমাদেরকে আবার কিন্তু ওয়াইফাইটাকে অন করতে হবে। এন্ড এখন আমরা আমাদের ওয়াইফাইটা অন করে দেব। দাঁড়াও ভাই, এখান থেকে ওয়াইফাইটা আমরা অন করে দিলাম। আর এবার আমরা একবার এই লঞ্চ প্যাডে ইউজ চাপবো, একবার ওই লঞ্চ প্যাডের ওইখানে গিয়ে ইউজ চাপবো। এরকম শুধু ইউজের খেলা আমরা খেলতে থাকবো, একবার এই সাইডে একবার ওই সাইডে। এন্ড এখানে কাজ হয় না কেন? এই রে, কাজ হয়েছে নাকি রে ভাই? আমার তো মনে হচ্ছে কাজ হয়নি, নাকি কাজ হলো? ভাই এইটা আমাদের ট্রিক ছিল, কিন্তু আমরা কি অদৃশ্য হতে পারলাম? ভাই আমার মনে হচ্ছে তো আমরা অদৃশ্য হতেই পারিনি ভাই। দাঁড়াও আরেকবার আমরা এখান থেকে ট্রাই করে দেখি। এইদিকে গায়ে জোনও এসে গেছে একদম আমার গায়ের উপরে। এন্ড এইখান থেকে আমাদের 999 প্লাস হয়ে গেছে। আবার ওয়াইফাইটাকে অন করে দিলাম। এন্ড এইবার আমরা এখান থেকে ইউজ খেলা খেলবো। একবার এই সাইডে ইউজ করব, একবার এইটাতে। এরকম আমরা একবার এইটাতে একবার ওইটাতে ইউজ করতেই থাকবো। এন্ড এটা আমাদের এই রে ভাই, এখানে উঠে গেলাম কিন্তু আমরা অদৃশ্য হতে পারলাম কি ভাই? ভাই আমার মনে হচ্ছে আমরা অদৃশ্য হয়ে গেছি, কিন্তু আসলেই কি আমরা অদৃশ্য হলাম? ভাই আমার মনে হচ্ছে না যে অদৃশ্য হয়েছি কিনা। কিন্তু এখন ভাই আমাদেরকে জোন থেকে বেরোতে হবে আগে, না হলে অদৃশ্য অবস্থায় আমরা মরে যাব এই জোনের ভিতরেই। আচ্ছা, উপরে একটা গাড়ি দেখতে পাচ্ছি, আগে গাড়িটা নিয়ে আমি জোনের ভিতরে যাই। ফাইনালি গাইজ আমরা গাড়ি নিয়ে জোনের ভিতরে চলে এসেছি, কিন্তু আসলেই আমরা অদৃশ্য হয়েছি কিনা সেটা তো আমি জানি না ভাই। আচ্ছা, এইখান থেকে আমাদেরকে নামতে হবে। এই রে, পিছন থেকে আবার কোন হাগলু মারে? এই রে, এই হাগলু, এই দেখো ভাই, আমার তো মনে হচ্ছে আমি অদৃশ্য হয়ে গিয়েছি। না হলে এই হাগলু তো আমার এক্ষুনি টুনটুনি ফাটিয়ে ফেলতো এক গুলিতেই ভাই। এই রে, আমার ট্রিপল আর ভাইয়ের বান্ডিল পরে রয়েছে এই হাগলু। দাঁড়াও, হাগলুকে এখান থেকে আমি পুরো আগে হাতুড়ি মেরে না এটা কি মেরে ফিনিশ করলাম কি জানি ভাই। যাই হোক, হাগলুকে ফিনিশ করেছি। এন্ড আমার মনে হচ্ছে যে ভাই কোনো না কোনো ভাবে আমরা অদৃশ্য হতে পেরেছি, কিন্তু আসলেই কি অদৃশ্য হতে পারলাম নাকি এখনো তো আমি কনফিউশনের মধ্যে রয়েছি ভাই। গাইস, পিক পর্যন্ত আসতে আসতে আমি আরো 3 হাগলুর টুনটুনি খুলে নিয়েছি, সেগুলো দূর থেকে। কিন্তু আমি কনফিউশন আমার এখন দূর হয়ে গেছে হাগলুরা, কারণ এখন দেখো হাগলুরা আমাকে মারতেই পারে না। আর একটা হাগলুকে আমি প্যান দিয়ে টুনটুনি বাষ্ট করে দিয়েছি, আর এই হাগলুরা দেব। আরে ভাই, কিলটা তুলে নি। আরে ভাই, কিল তুলতে গিয়ে রেখে কি ওপেন হয়ে গেল। এই রে, হাগলু আমার কিল চুরি করে নিয়েছে। দাঁড়া তুই, তোর টুনটুনি আমি এইটা দিয়ে বাষ্ট করব। হাগলুর টুনটুনি বাষ্ট হয়ে গেল। এন্ড ভাই আমার এখানে আমি অদৃশ্য হয়ে গেছি। এটা নিয়ে আমার মনের মধ্যে আর কোনো ধরনের কোনো কনফিউশন কাজ করছে না, কারণ হাগলুরা আমাকে দেখতেই পাচ্ছে না ভাই। কিন্তু এখন তোমাদের মধ্যে অনেক হাগলুই বলবে, তাহলে ভাই তুমি গানগুলো ফেলে দিচ্ছ কেন? আরে হাগলুরা, এখন আমি যে কটা হাগলু বেঁচে রয়েছে সব কটা হাগলুকে আমি প্যান দিয়ে বেরিয়ে মেরে ফেলবো। হাগলুদের টুনটুনিতে বাড়ি মারবো এটা দিয়ে। এই নে হাগলু। আরে হাগলু কিন্তু বুঝতেই পারছে না ভাই কোন দিক থেকে কে মারে, শুধু ওরা প্যানের আওয়াজ পায়। এন্ড ভাই এই সাইডে জোনের ভিতরে এসে হাগলু মনে হয় বসে রয়েছে। আরে এই রে, এখানে আর এক হাগলু। দাঁড়া হাগলু, তুই তোর টুনটুনিটা আমাকে দিয়ে দে হাগলু। এই নে, হাগলুর টুনটুনি বাষ্ট হয়ে গেছে। কিন্তু এইদিকে দেখো, আমাকে আবার 11 হাগলু দেখছে। এখন হাগলুদেরকে আমি একটু ইমোট না দেখালে আমার আবার এই রে, ভাত হজম পরে করবো আমি। এই সে অলক হাগলু। হাগলু দাঁড়া তুই 1 সেকেন্ড। আরে
হাগলু দেখো গুলি করেই যায় আমাকে, কিন্তু মারতেই পারে না। হাগলু আর একটা এই নে, হাগলুকে দিয়েছি ডাউন করে। তুই হাগলু কোন হাগলু তুই? এই রে হাগলু দাঁড়া 1 সেকেন্ড। আরে এই রে, এইখানে দেখো এক হাগলু রিভাইভ করে আর 2 হাগলু আমাকে মারার চেষ্টা করে, কিন্তু ওরা তো আর জানে না হাগলুর গায়ে আজকে গুলি লাগবে না। কিন্তু এই রে ভাই, এই এত ড্যামেজ খাই কেন আমি ভাই? আচ্ছা, হাগলু এখানে মেশিন লাগিয়ে রেখেছে ভাই। এই জন্য তোমাদেরকে আমি একটা জিনিস ভালো করে বলে দিই, এই হাগলু ট্রিক্স লাগালে তোমাদেরকে কোনো হাগলুই তো মারতে পারবে না, কিন্তু এই মেশিনের সামনে গেলেই কিন্তু তোমাদের টুনটুনি বাষ্ট হয়ে যাবে। তাই তুমি যেরকমই হাগলু ট্রিক্স লাগাও না কেন। আর এইদিকে এর ভাই, এইদিকে আবার কে মেশিন মেরেছে? এই দেখো, এ কিন্তু জানেই না আমার সামনে দাঁড়িয়ে মেডিকেট লাগাচ্ছিল ভাই হাগলু। আরে জোনেই এলিমিনেট হয়ে গেল, আর আমার পিছন থেকে মেশিনে মারে নাকি? হাগলুরা মেশিন লাগিয়ে আমার টুনটুনি ফাটাতে চায়। এই রে ভাই, এদিকেও মেশিন ওদিকেও মেশিন। আরে ভাই মেশিন থেকে বেঁচে এখন আমি এইদিকে চলে যাই না। আরে ভাই না, মেশিনের কাছে যদি মরে যাই তাহলে আমাদের এই হাগলু ট্রিক্সে ফেল হয়ে যাবে ভাই। এন্ড গাইস, আমার যেটা মনে হচ্ছে যে হাগলুরা আমাকে ঠিকই দেখতে পাচ্ছে, কিন্তু ওরা আমার গায়ে গুলি লাগাতেই পারছে না, কারণ আমরা যে হাগলু ট্রিক্সটা কাজে লাগিয়েছি শুধুমাত্র তার কারণে, এটা আমার মনে হচ্ছে। আর আসলে অদৃশ্য হলাম নাকি আমি তো নিজেই বুঝতে পারছি না, কারণ এখানে আমি আমাকে দেখতে পাচ্ছি, কিন্তু হাগলুরা আমাকে দেখতে পাচ্ছে কিনা কি জানি। এই নে হাগলু, আর এইটা দিয়ে আইডি ব্যান হবে কিনা সেটাও আমি জানি না ভাই, কারণ গাইজ আমি কোনো হ্যাক বা ইল্লিগাল অ্যাক্টিভিটি করে তো আমার এই হাগলু ট্রিক্স কাজে লাগাইনি। আমি সিম্পল একটা গ্লিচ, মনে হচ্ছে এটাকে গ্লিচই বলা যায় ভাই। এখন এই গ্লিচটা কাজে লাগিয়ে আমরা অদৃশ্য হয়েছি, এই জন্য আমাদের আইডি ব্যান হবে কিনা এটা আমি শিওর না। তবে হয়তো বা এমনও হতে পারে গেরিনা যখন এটা জানতে পারবে এটাকে ফিক্স করে দিতে পারে। এই জন্য হাগলু, জানা মাত্রই তুমি গিয়ে র্যাঙ্ক পুশ করে মাস্টার ফাস্টারে চলে যাও, না হলে যখনই হাগলু জরিনা খালা এটা ফিক্স করে দেবে তখন কিন্তু এই গ্লিচ আবার কাজ নাও করতে পারে, তখন আবার আমাকে গালাগালি টালি দিতে এসো না হাগলু, না হলে তোমাদের টুনটুনি আমি ফাটিয়ে ফেলবো এরকম প্যান দিয়ে মারি মেরে মেরে। আর হাগলু, এখনো যদি লাইক না দিয়ে থাকো তাহলে লাইকটা মনে করে করে দাও এখনো হাগলুরা। আর এই হাগলুকে দিয়েছি ডাউন করে, আর এই হাগলু দেখো কাকে মারে কোন জায়গায় মারে ও নিজেও জানে না। আরে হাগলু, আমি তার পিছনে রে। হাগলু এখানে দেখো রিভাইভে দিতে যাই, আরে লাগে না কেন রে ভাই? এই রে ভাই, গুলোয়ালে লাগে। যাই হোক ভাই, 2টা হাগলু রিভাইভ হয়েছে, ভালো হয়েছে। দাঁড়াও ভাই, এখান থেকে প্যান দিয়ে দিয়ে বেরিয়ে বেরিয়ে মেরে ফেলবো হাগলুদেরকে এখন আমি। এন্ড এই ভিতরে, আরে ঢোকে না কেন? এই রে ঢুকে গেছি হাগলু। আরে আমিও ঢুকি, হাগলুও বাইরে চলে যায়, কিন্তু হাগলু আমি প্যান দিয়েই মারবো তোদেরকে, অন্য কিছু দিয়ে মারবো। এই রে হাগলু আবার এখানে মেশিন লাগিয়েছে। ভেবেছিলাম হাগলুদেরকে আমি প্যান দিয়ে মারবো, কিন্তু না, এখন আমি গুলি দিয়েই মেরে দেবো হাগলুদেরকে। আর এই হাগলু, আরে হাগলু আবার প্যাক করলো নাকি রে? দাঁড়াও ভাই, এখানে আমার কাছে গ্রেনেড রয়েছে হাগলুরা, তোদের টুনটুনি আমি গ্রেনেড দিয়ে টিরপল আর ভাই টমেটো দিয়ে, এই রে টমেটো দিয়েই বাস্ট হয়ে গেল রে ভাই। অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক সিজন 2 এর 9 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিতে ভুল করো না, আর অবশ্যই আজকে একটা কমেন্ট করে যেও ভাই। নাইস ভিডিও, ভালো ভিডিও, যা মন চাই তুমি তাই লিখতে পারো। খারাপ লেগে থাকলেও তুমি লিখতে পারো খারাপ লেগেছে, কিন্তু হাগলু কেন খারাপ লেগেছে সেইটা অবশ্যই আমাকে জানিয়ে যেও। আর একটু আগে তোমাদেরকে আমি বললাম না, অবশ্যই তুমি কোন থানা থেকে ভিডিওটা দেখছো সেইটা জানিয়ে যেও, না হলে ওই যে টুনটুনির ভর্তা পার্সেল করে পাঠাবো সেটা অন্য জায়গায় চলে যাবে কিন্তু। আর এছাড়া হাগলুরা, তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে তুমি যদি আরো বড় হাগলু বানিয়ে র্যাঙ্ক পুশ করিয়ে মাস্টারে পৌঁছে দিতে চাও, তাহলে আমাদের এই আজকের হাগলু ট্রিক্সটা সেই হাগলুর সঙ্গে শেয়ার করে তাকে আরো বড় মাস্টার হাগলু বানিয়ে দাও।